আমরা ঘুম থেকে অনেকক্ষণ 8টার সময় উঠেছি, সাত্বিক উঠে দুধ খাওয়া হয়ে গেছে। আর সাত্বিক এখানে দেখো বদমাইশি করছে। দেখো এই দেখো সুপুকে বলছে পড়তে বসে সুপু, আরে সাত্বিককে আমার খাওয়া হয়নি, আমরা খাবার খাবো সবাই মিলে, দাদাভাই আসবে তারপরে। আর সাত্বিক আমার ফোনটা ভেঙে দিয়েছে, মানে ভেতরে স্ক্রিন প্রোটেক্টটা ভেঙে গেছে। আর এখন কি বলবো, মানে খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার বদমাইশি করছে। জানলার কাছে গিয়ে ফোনটা আমার হাতে ছিল, ছুঁড়ে ফোনটাকে ফেলে দিয়েছে জানো, তার জন্য মেরেছি। আর ও তো শুনবে, ও তো বোঝে না, আর সারাক্ষণ বদমাইশি ছাড়া ও কিছুই জানে না। ঠিক আছে, খেয়ে দে, তোমাদের সাথে আবার বিকালে কথা বলবো কোনো। আমার খাবার সেই খেয়েছি আমি 15টা। আমি কি খেয়েছি জানো, আজকে ভাত খেয়েছি, একটু ডাল, আলু ভাতে আর ডিম আলু ভাজা খেয়েছি। ডিম দিয়ে ঝুড়ো ভাজা মতন করে খেয়েছি মাবলের মতো। দাদাভাই পরোটা, রুটি আলু চচ্চড়ি দাদাভাই পছন্দ করেন, দাদাভাই খাবে না। এবার রোজ রোজ পরোটা তো দেখো মানুষ খেতে আমাদেরও তো ভালো লাগে না। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, আমার মায়ের ছোটো মায়ের প্রেশার সুগার হাই, সুকন্যারও বোনও খেতে পারে না, বাবা তো দাঁত দিয়েছে বাতেই পারে না, খাবো কী করে বলো না। এবার রোজ একটা মাংস আলাদা পরোটা করা যায় না, রোজ পরোটা আলুর দম রুটি। এবার ওই জন্য আমরা কী করেছি বলো তো, আজকে খেয়েছি, আমার তো খায় গেছে, ওরা কেউ কিছু খাবার খায়নি। আর কী করে সাত্বিক খেয়েছে, দাদাভাই খাবার খায়নি, এখন রাত দুপুরে খাবার কিনতে আছে। আর কী দরকার বলো রাত্রির বেলা, আবার তোমাদের ছোট্ট কুচকু সাত্বিককে নিয়ে আছে। আর গাড়ি জানো আমাদের ব্রেক ছাড়াই গাড়ি চালায়, কত রিস্ক নিয়ে গাড়ি চালায় বলো। আমি অনেকবার বলেছি যে তুমি তো ব্রেকটা সারিয়ে এই কারণে। আর দেখো এখন সারাতে গেলেই তো হলো না, পয়সারও ব্যাপার, তা আমি বলছি দাঁড়াও দেরি করবে, কিন্তু তা না করে ওই গাড়ি নিয়ে ব্রেক নিয়ে সাত্বিককে নিয়ে যায়, আমরা যাচ্ছি। আবার রাত্রিরে না চো খাবার আনতে যাচ্ছে, কী বলবো বলো, যদি খাবার আর মুড়ি আলু চচ্চড়ি একদিন তো খাওয়া যায়, কিন্তু দাদাভাই খাবে না, কিছু বলতে পারবো না, বললে বক করে বলে বেশি কিছু বলা যায় না, দাদাভাই একটু রাগচটা। আচ্ছা, আজকের মতন তোমাদের সাথে আজ কথা বলা আর হবে না, পারলে আমার ভিডিওগুলো ছাড়বো, লাইক কমেন্ট প্লিজ শেয়ার করতে বলো না। সবাইকে গুড নাইট, টাটা।